وشفيعنا ووسيلتنا وأولانا ومولانا وملجانا ومأوانا ونور إيماننا ونور قلوبنا ونور عيوننا لا نبي بعده ولا رسول بعد ورحمة للعالمين كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. وقال النبي صلى الله عليه وسلم: استعدوا للموت قبل نزول ملك الموت. وقال الله تبارك وتعالى في شأن نبينا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. محترم হাজিরিন, আমি আলোচনা শুরু করার আগে আমরা ঐতিহ্যবাহী আপনারা নওজোয়ান যারা আপনারা সারা জানেন না, এই মাদ্রাসা প্রথম নাম আছিল ৮০ মৌজার মাদ্রাসা। হাসানি জানা এটা আপনারা জানেন না? জানেননি? মাশাআল্লাহ। ঐতিহ্যবাহী ৮০ মৌজার ৮০ গ্রামর ৮০টা গ্রামর মাদ্রাসায় আলিয়া আসিরগঞ্জ আলিম মাদ্রাসা আজকের ৮১তম বার্ষিক জলসার সম্মানিত আমার দুই মুরব্বী, সভাপতি সাহেব, উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ানে কারাম, বিশেষ করে আমি যারার লগে উঠা বসা করছি এরার মাঝে
গনিয়া কয়েকজন মানুষ আল্লাহ হায়াতে জিন্দেগিতে রাখছে, আর সবাই আমরা তাকি চিরবিদায় নিছেন। এমন এক মহফিল যেখানে আমরা আইছি, আমি আবার অনুরোধ করবো যারা পিন্ডালর বাড়া উবাইছেন, মহফিলের সৌন্দর্য আপনারা নষ্ট করেন না যেন। যদিও আমি আপনার ফুরান মানুষ, কিন্তু এর বাদেও তো আমি আপনারা কেন মাকিত আলোচনা করি। আর তো যাই হোক, আমার মেইন পয়েন্ট হইল যে এমন এক মহফিল, আমরা যে মহফিলও আওয়ার লগে লগে জন্নত যাওয়ার ঘোষণা আমরার নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দিছে। ওকে আলহামদুলিল্লাহ। আমি বয়ান আলোচনা শুরু করার আগে হাদিস একটা পড়িমু, এর বাদে বয়ান করবো। হাদিস শরীফের সনদ হইল হযরত আবু হুরায়রা থেকে রওয়ায়াত, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রওয়ায়াত। দুইও হাদিস সহিহ এবং লফজান সামান্য পার্থক্য, মায়নান এক। وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم زينوا مجالسكم بالصلاة علي فإن صلاتكم نور لكم يوم القيامة. سبحان الله. خيونا হাদিস শরীফ আইছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করা ফরমাইরা যে আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বয়ান করছেন আজ থেকে 1400-1450 বছর আগে, যে আমার উম্মত হল যেখানো তুমি তাইন বইবাই, যেখানো বইবাই ও জাগারে সুন্দর করিও। যেমন আপনারা এই ওয়াজর মহফিল, এই পিন্ডাল সামিয়ানা যেটা হোকা, এটারে সুন্দর করছেন ফাল দি, এটা দিয়ে, ঠিক না? তো রাসূলুল্লাহ ফরমাইছেন এখন তাকি তখন, যখন রাসূলুল্লাহ ফরমাইছেন তখন তাকি তখন পর্যন্ত, অর্থাৎ তুমি তাই যে সময় কোনো জাগাত বইবায়, কোনো মহফিলও বইবায়, এই ওয়াজটা আমার ফুরান ওয়াজ করিয়ার, মহফিলও বইবায়, খেনে এটা আপনারা আমার দি করাইরা বইবায়, তখন তুমি তাই আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়িয়া ও জাগারে সুন্দর করিও। যাইনু জমার শেখা আমার মৌলানা আছেন, সুন্দর করো জাগারে আমার শেখা জমার। মাজালিসাকুম, মজলিসের বহু বচন, অর্থাৎ যে সভা সমিতি তুমি যেন বইবা, ইংরেজিতে হইব গ্যাদারিং, বাংলাতে সভা সমিতি জলসা, উর্দুতেও জলসা হয়, আরবিতেও জলসা হয়, জলসাতুন। যেন তুমি যেন বইবায় ও জাগারে পয়লা আমি নবীর উপরে সুন্দর করো, কিতা দি বলে আমার এর উপরে দুরূদ শরীফ পড়লে জায়গা সুন্দর হয়ে যায়। সুবহানাল্লাহ। আরো দূরে হওয়া লাগবো। কিতা হইব বলে ফাইন্না সালাতাকুম নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামাহ। আমার নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন জাগারে সুন্দর করো আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়িয়া। যদি দুরূদ শরীফ পড়ার জায়গা সুন্দর হয় তাহলে ও দুরূদ খাল কিয়ামতের ময়দানও তোমাতানোর লাগি কবর থাকি যখন উঠবায়, উঠার লগে লগে ও দুরূদ তোমাতানোর লাগি নূর হইয়া আলো দেখাই 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 দেখাইয়া তোমার টানরে লইয়া জান্নাতে যাইবা। এতে দুরূদ শরীফ পড়তানি না? না, দুরূদ শরীফের আলোচনা আমি করি আর না। এক হাদিস কই, শুধু এক হাদিস, ও যে আমরা রাসূলুল্লাহরে সালাম করিনি, দলিল হইয়ার মাওলানা আব্দুর রউফ খেয়াল রেখে বাবা, কিতাবর নাম হইয়ার। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يسلم علي في شرق ولا غرب في شرق ولا غرب إلا أنا
ওয়া মালাইকাতু রাব্বি নারুদ্দু আলাইহিস সালাম। আরো জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর ওয়াজ করতাম না আমি, বহুত ওয়াজ সুবহানাল্লাহর ওয়াজ করছি না। ও মাদ্রাসাত পড়াইল এক হাদিস শরীফের কিতাব, এটার নাম হইল মিশকাত শরীফ। ও মিশকাত শরীফের কিতাব তহারতর ফয়লা হাদিস হুজুরে ফরমাইছেন তুহুরু শত্রুল ইমান, হওয়া তুহুরু শত্রুল ইমান, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, ও সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআন, আও শক্করাও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। হুজুরে ফরমাইন আমার উম্মতে যখন একবার সুবহানাল্লাহ হইলে, আলহামদুলিল্লাহ হুকা সুবহানাল্লাহ হইলে ফাল্লা দুই দিয়া থাকে না নি, ও এক ফাল্লা নেকিয়ে বরি যায়। এক ফাল্লা ফাতলা আর এক ফাল্লা বাড়ি, কোনটা একটা উবাইব তো, এগুয়ানো যাইব এগুয়ানো যাইব। সুবহানাল্লাহর ফাল্লা আমি গেছিলাম হাত বরি গেছে। ও রাসূলুল্লাহ ফরমান যদি আমার উম্মতে সুবহানাল্লাহর লগে আলহামদুলিল্লাহ পড়িলেইতো পারে। হাদিসের ব্যাখ্যার মাঝে আইম্মায়ে মুহাদ্দিসিনে লেখেন যদি অজু অবস্থায় যদি পড়ে তাহলে তো নূরুন আলা নূর। আমরা যে মিলা শরীফ পড়ি না, আনতা শামসুন, হো না, আনতা বাদরুন, আনতা নূরুন ফাওকা নূর, আনতা নূরুন ফাওকা নূর। রাসূলুল্লাহ আইম্মায়ে মুহাদ্দিসিনে ফরমায়েন যদি রাসূলুল্লাহর উম্মত অজু অবস্থায় সুবহানাল্লাহ পড়েতে নূরুন আলা নূর, আর অজু ছাড়াও যদি পড়ে তবুও তার ফায়দা হইব, অর্থাৎ নেকি দি এক ফাল্লা বরি যাইব। আলহামদুলিল্লাহ হওয়ার লগে লগে আও ফাল্লা বরি যাইব। রাসূলুল্লাহ ফরমাইন, রাউয়ে ফরমাইন শক্কে রাউই সন্দেহ করা হয়েছে কথাটা এই, আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান আর জমিনের মাঝখানোর খালি যত জায়গা আছে ও মুসলমান হল আল্লাহ নেকি দিয়ে বরিয়া দিলাইবা। এর লাগি যখন সুবহানাল্লাহ কইবা রে ভাই হল বাবা হল ও আশিকানে মুস্তাফা, ও রাসূলুল্লাহর আশিক হল, ও আশিকানে আউলিয়া, ও আউলিয়া কেরামর দুস্থ বন্ধু আশিক হল, যখন দুরুদ সুবহানাল্লাহ পড়িবা অন্তর দিয়া জুড়ে সুরে পড়িও। ও কারণে রদ্দুল মুখতার আমরার হানফি মাযহাবের সবচেয়ে আলা দরজার ফিকর কিতাব রফউস সাউত, আওয়াজ যতখানো যাইব গাছে মাছে ততখানে শুনিয়া কিয়ামতের ময়দানও আপনার লাগি এই গাছে মাছে সাক্ষী দিব। এর লাগি বেশি দুরূদ শরীফ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জুড়ে হইতো না আসতে হইতো, আরো জুড়ে জুড়ে না আসতে, আরো জুড়ে আরো জুড়ে আলহামদুলিল্লাহ। আও আলোচনা হাদিসের তরজমা। রাসূলুল্লাহ ফরমাইন তুমি তাই যদি দুরূদ শরীফ পড়ো, পয়লা হাদিসের তরজমা করিয়ার জালাউল আফহাম তাকি হাদিস পড়িলাম, কিতাবটা আমার কাছে আছে। কোনো কোনো আলিম হলে জালাউল ইফহাম পড়েন, কিন্তু সহি হইল জালাউল আফহাম। ইবনে জুজি রহমতুল্লাহ আলাইহি এই হাদিস সনদ সহকারে আনছেন যে রাসূলুল্লাহ ফরমাইন আমার কোন উম্মতে যখন আমি নবীর উপরে সালাম দে, মা মিন মুসলিমিন, আমার উম্মতর মাঝে কোনো মুসলমান বেটা ওকা বেটি ওকা আমারে যখন সালাম দে, ইউসাল্লিমু আলাইয়া ফি শারকিন ওয়ালা গারবিন, পূর্বর শেষ সীমানা হোক অথবা পশ্চিমর শেষ সীমানা হোক দুনিয়ার, এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড, দেখি যখন আমার কোন উম্মতে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে সালাম দিব, তখন লগে লগে ইল্লা আনা, সুবহানাল্লাহ, আরো জোরে ইল্লা আনা ওয়া মালাইকাতু রাব্বি, হে সাহাবায়ে কেরামে আমার উম্মতের দল তোমরা শুনিয়া রাখো রে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আর আমার আল্লাহর নূরের ফেরেশতা হলে আমি নবী, ইল্লা আনা আমি নবী, ওয়া মালাইকাতু রাব্বি
আর আমার আল্লাহর নূরের ফিরিস্তাও হলে, নূরের ফিরিস্তা হল নি। রাসূলুল্লাহ ফরমায়েন খুলিকাতিল মালাইকাতু মিন নূর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের যত ফিরিস্তা বানাইছো সারা নূরের ফিরিস্তা। রাসূলুল্লাহ ফরমায়েন আমার উম্মতে যদি আমার উপরে সালাম করে, এখন বইয়া না উবাইয়া হতে এই মুসলানায় সালাম করে, তাহলে আমি নবী সর্বপ্রথম এবং আমার আল্লাহর নূরের ফিরিস্তা হলে নারুদ্দু আলাইহিস সালাম, ই বন্দার বন্দা বা বান্দির সালামর জবাব আমিও দেই, আমার আল্লাহর নূরের ফিরিস্তা হলেও দে। এর লাগে আমরা মিলাদ শরীফ রাসূলুল্লাহর সালাম দেই। আর আমরা দিতাম ওখানে খানায় কাবায়ও সুবহানাল্লাহ হয়ে যায়নি, আমি ই মুসলা নাই কথাটা আইসি, খানায় কাবায়ও রাসূলুল্লাহর রওজাত গিয়া সালাম দেই। দলিল হাদিস শরীফ আছে, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। কোরআন শরীফের ফয়লা ফরাত আছে না নি? ও আয়াতের তাফসীর, তাফসীরে দুররে মনসুর ইমামে আহলে সুন্নাহ ওয়াল জামাত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ওখানোর মাঝে দুইটা হাদিস আনছেন, বা সনদ মা সনদ। আল বাশীর আন নাযীর লিল মুনজিরি, ইমাম মুনজিরি রহমতুল্লাহ আলাইহি তান কিতাবের মাঝে ও জিলদে আউয়াল হাদিস আনছেন। আরো অন্যান্য হাদিস শরীফের মাঝে আছে। আমারও দুই কিতাবর দেখা হতে হবে, দুই কিতাবর নাম হইলাম ইখান পরে আলোচনা করি। এর আগে আলোচনা করি, আমি এই আলোচনা করলাম কেন যে আপনারা পয়লা দুরূদ শরীফ পড়তে বোঝা গেল যে আপনারা কয়েক দিনের মাঝে রোজা রাখছেন, 7-8 দিন নাম বই গেছে, আর আবার সেহরি ইফতার করছেন না, আর যেমন দুরূদ শরীফ খিটা লাগে ফোড়া না ও হদিসগুলো পড়িলাম। দুরূদ শরীফ জুড়ে ফোড়তানি না, না পড়লে লাভ হয় না ক্ষতি হয়? কি পরিমাণ লাভ হইব? গাছে মাছে এই মাকির আওয়াজ যতখানো যাইব অতখানোর গাছে মাছে বৃক্ষে লতায় একেবারে ওয়ালে কিয়ামতের ময়দানও আপনারা আমার পক্ষে সাক্ষী দিব। তার দলিল বুখারী শরীফ। ইনো আরো প্রশ্নের জবাব দিয়ে আপনার আর ওই এলাকাতে ইমাম বেটা বলে আইছে বুখারী শরীফের বিরুদ্ধে মাতে, নাম কইয়ার না কইলে তো খালি যাইব কি চাকরি। আপনারা জানা আছে আমিও তো ইনো কতদিন আসলাম না নি, বালা হালতে আসলাম, বালা অবস্থায় আসলাম। আর আমি যদি লন্ডন যেতাম না, আসিল খালোর কোনো বেটার ক্ষমতা আসিল না আমার এতে বার করে দেওয়া, আমি এলাকাতে বার করিলাম না আপনারা, আমার ইলা পাওয়ার আছে হাসানি না। মা তৈল কথা যে আমরা জনজান নমাজের পরে আমরা মুর্শিদ কিবলা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি আমরা শিখাইছেন। আর বুখারী শরীফও আমরা পাইছি, যেটা আমার মাওলানা আব্দুর রুফ সহ আমরা সারারে আমি দেখাইছি জানাইছি, হাদিস শরীফও আছে। রাসূলুল্লাহ ফরমাইন বুখারী শরীফ কিতাবুল জানাইজের শেষে, আমি এবারত পড়িয়েন না, সাহাবায়ে কেরাম রে লইয়া আল্লাহর হাবিব রাস্তা দিয়া যাইরা মাররা বিজানাজা ফাসনা আলাইহা খায়রান ফাওয়াজাবাত লাহু ওয়াজাবাত সুম্মা মাররা মাররু বিউখরা ফাসনা আলাইহা শাররান ফাওয়াজাবাত فقال عمر بن الخطاب ما وجبت يا رسول الله قال هذا أثنيتم عليه خيرا فوجبت له الجنة سبحان الله وهذا أثنيتم عليه شرا فوجبت له النار বাদর অংশ হইল আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ সুবহানাল্লাহ। এটা হইল বুখারী শরীফের রওয়ায়াত। সিয়াসিত্তার ছয়খান কিতাব, কয়খান? সহিহ মুসলিম, বুখারী ও তিরমিজি। সহিহ মুসলিম, বুখারী ও তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই। ও ছয় কিতাবের নাম হইল সিয়া সিত্তা, সিত্তাতুন মানে ছয়। নাসাই শরীফের হাদিস, এটা বুখারীর হাদিস পড়িলাম। নাসাই শরীফের হাদিস হুজুরে ফরমাইন
ও হাদিসের শেষে ওয়াল মালাইকাতু শুহাদাউল্লাহি ফিস সামাই ওয়া আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ। দুই হাদিস পড়লাম, তরজমা করিয়া। বুখারী শরীফের হাদিসে রাসূলুল্লাহ ফরমাইন, সাহাবায়ে কেরামে ফরমাইন যে আমরা আল্লাহর হাবিব রে লইয়া মদিনা শরীফের রাস্তা দিয়ে রওনা হইছি। কতখান যাওয়ার বাদে দেখলাম এক জনজার নামাজ শেষ হইছে। তখন তো মক্কা মদিনা শরীফ ইলা রাস্তা আসিল না, আসিল নি। কতখান যাওয়ার বাদে আল্লাহর হাবিবে ফরমাইন এক জনজার নামাজ পড়িয়া মানুষ উবাইছইন আর বড় প্রশংসা কররা। আমরা মরার বাদে প্রশংসা করেননি না, না বলে অমুক বড় বালা মানুষ আছে বলেতে ও রাসূলুল্লাহ ফরমাইলা ওয়াজাবাত। আরো কতক্ষণ যাওয়ার বাদে রাসূলুল্লাহ ফরমাইন যে ওয়াজাবাত। আরো এক ময়্যিত সম্বন্ধে মানুষের একটু সমালোচনার মানে হইল খারাপ বালা, আলোচনার মানে হইল খালি খালি বালা। আলোচনার মানে হইল খালি বালা, আর সমালোচনার মানে হইল দৈয় দিকে আলোচনা হওয়া। ও হুজুরে ফরমাইরা ওয়ালা ওয়াজাবাত। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম সাহাবী তাইন লগে কইলা মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ, আপনি ওয়াজাবাত হইলা কেনে? হুজুরে ফরমাইলা হাযা আসনাইতুম আলাইহি খায়রা। সুবহানাল্লাহ। প্রথম জনাজার নামাজর প্রথম ময়্যিতর ওয়াজাবাত কইলাম ও কারণে এই ময়্যিতর প্রশংসা সাহাবায়ে কেরামে আমার উম্মত হলে কররা। বইন অমুক বালা আসলা রে, অমুক বড় বালা আসলা, এর লাগি আমি কইলাম ওয়াজাবাত। আমি করি ও আর ডিস্টার্ব দিত নাই। বাদর ময়্যিতর সমালোচনা চলে, মুখ বালা নাই, ইলা কইন নানি বলে অমুক গরু চুর আছিল রে, আল্লাহ বাঁচাইছেন এলাকার গরু গুণ, তে মুরুখ চুর আছিল, তে সদু চুর আছিল, কইন নানি। এখন চুরির সিস্টেম জানেন নিকিলা, এখন সদুদারর গিয়া আগমস কতখান রাখিয়া খাটিয়া আর নিচে দি খাটিয়া মাঝখান নিবগের লাগাই তুলিব। সদু লাম্পা আছিল বাটি লকিলারে বলে হে নিচে গিরাই দেখুন জানো ওরা কতখান তুইয়া মাঝখান নিব গিয়া হেসে লাগাই দিব বলে সদু রাইত আছিল লাম্পা আজ বাটি খাই নেবে বলে গিয়া দেখো মাঝখান নাই, ইগু আছিল সদুসু। ও হুজুরে ফরমাইলা যে আনতুম, ও আনতুমার তফসির বার খরক্কা আপনারা আইম্মায়ে মুহাদ্দিসিনে কিতা লেখরা। আনতুমর মাঝে রাসূলুল্লাহ ফরমাইন সাহাবায়ে কেরামরা সম্বোধন করি কইছেন, কিন্তু কিয়ামত পর্যন্ত আমরা যারা রাসূলুল্লাহরে বিশ্বাস করে নেওয়ালা ঈমানদার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা যারা পড়িমু বা যারা পড়িবা আমরা হইলাম আনতুমর মাঝে। আমরা রাসূলুল্লাহ ফরমাইন তুমি তাই নইলা আল্লাহর সাক্ষী, কোন সুবহানাল্লাহ। আমার নবী তরজমান দিবার হইছে বলে তুমি তাই নইলা আল্লাহর সাক্ষী। মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, আরে জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন আল্লাহ না কইলে রাসূলুল্লাহর জমান কিচ্ছু বার হয় না, অর্থাৎ রাসূলুল্লাহ কিচ্ছু মুখ খুলেন না। অতএব রাসূলুল্লাহ যেখান কইছেন ওখান ওহী। রাসূলুল্লাহ ফরমাইরা কিয়ামত পর্যন্ত তুমি তাই নইলে আল্লাহর সাক্ষী, তুমি তাই যে সাক্ষী দিবা এখানে আল্লাহ গছিবা, আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার পক্ষে যে সাক্ষী দিমু এখানে আমার আল্লাহ গছিবা। সুবহানাল্লাহ। ও রাসূলুল্লাহ ফরমাইন জমিন হইলে তুমি তাই আল্লাহর সাক্ষী, আর আসমান ও ফিরিস্তাও হইলা আল্লাহর সাক্ষী। ওয়াল মালাইকাতু শুহাদাউল্লাহি ফিস সামা। এই কারণে আমরা জনজান নামাজের বাদে হই অমুকের আমল খাসলত কিতা আছিল আপনারা সবে কইনজেন বালা আছিল। এটা রাসূলুল্লাহর হাদিস শরীফ থেকে আমরা পাইলাম। কোনো বলে কোন এক মোল্লা বেটা আইয়া হই গু ঠিক নাই, তেইন সুর আসলানি, তেইন ফির আসলানি, কৌটো গিয়া কোরআন শরীফ আত লইয়া হয়, আমি আল্লাহর কালাম আত লইয়া হই, আর বাইবেল আত লইয়া হই, আর যা বলিব সত্য বলিব, সত্য বয়
সেই সময় মিশা মতের হিগু যায়। অথচ হাদিস শরীফে আবু দাউদ শরীফও আছে উযকুরু, রাসূলুল্লাহ হুকুম করছেন আমরা উযকুরু মুহাসিনা মাউতাকুম, মৌতর যখন তোমার কেউ মারা গেছেন তোমার আগে তার নৌকা গেছে কি জুড়ে হো না সুবহানাল্লাহ। অতএব উযকুরু মুহাসিনা মাউতাকুম, তার খারাপ অংশ আলোচনা করিও না, খালি ভালো অংশ আলোচনা করো। ও কারণে যেহেতু তোমার তার আলোচনা আল্লাহ কবুল করবা আর তার জন্য দিলেন। এর লাগি ভাই হল বাবা হল রে, আমরা মৌতর পরে আমরা এই প্রশংসা করি, তারিফাত করি। আপনারাও তারিফ করেন যেন, এটা হাদিস শরীফের মাঝে আছে, এতে কোনো সন্দেহ অবকাশ নাই। আলহামদুলিল্লাহ থাক। এখন আমি আপনারা মাতাইতাম চাইলাম, আমার মাত রয়েছে আরো। আমার এক প্রশ্ন করা হয়েছে, আজকেও প্রশ্ন করা হয়েছে, ও এলাকাটা কি মোবাইলও যে হুজুর আজানোর বাদে, আমি মৌলানা আব্দুল রুফে কইছি তানগর আসলাম, বলে আজানোর বাদে একগুলো দুরূদ শরীফ পড়েন আজানোর আগে পড়েন না একগুলো, তো এটা আমরা এটা আইসে না, আমরা এটা আইসে না, তো এটা জায়েজ কি না জায়েজ? তো আমি তা না কইলাম, বা তুমি তো আসির খাল এরিয়াতে এই প্রশ্ন করছো, আমি বিকালে আসির খাল যাইমু, আল্লাহ যদি বাসাই রাখেন, আমি ওগু মাকিত কইলিমু, তুমি শুনি দিও। ও জবাব দিয়ার আমরার হানফি মাযহাবের এক কিতাব, ফিকহের কিতাবের নাম হইল আলমগিরি। ও আলমগিরির এবারত হইল, আলমগিরি আপনার মাদ্রাসাত আছে, এখানে আমার তোর ফড়া আছে, সিন দেওয়া আছে, তুকরাহু সালাতু আলাইহি অথবা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাবআতি মাওয়াদিআ, 7 জায়গা, খুব খেয়াল রাখবা, এটা আজকে শিক্ষা দরকার। আমরা 7 জায়গা দুরূদ শরীফ পড়া মাকরুহ হয়, জায়গা আরো দুটো হয়, জায়গা তুকরাহু সালাতু আলাইহি বা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাবআতি মাওয়াদিআ, 7 জায়গা দুরূদ শরীফ পড়া, জুড়ে হোক পড়া, আরো জুড়ে পড়া, লাইভ পড়তো আরো জুড়ে। আর এই প্রশ্নের জবাব ইউটিউবে জাইনজেন গেলে দেখবা, আমি এগুলোর জবাব দিছি। করোনা যখন আইছিল তখন আমি এগুলোর জবাব দিছি, প্রশ্ন করা হয়েছিল লন্ডন, আমি লাইভে জবাব দিছি। নাম্বার 1, ও 7 জায়গা ছাড়া দুরূদ শরীফ পড়া সব জায়গা যায়, জুড়ে হোক আলহামদুলিল্লাহ। এখন পয়েন্ট যেটা হইল, 1 নম্বর হইল আল জিমাই, স্বামী স্ত্রী যখন মিলন করেন শরীয়তের ভিত্তি জায়েজ অবস্থায়, ও সময় দুরূদ শরীফ পড়া মাকরুহ, বুঝাইতে পারছিনি? এগুলো ব্যাখ্যা দেন না। স্বামী স্ত্রী মিলন অবস্থায় দুরূদ শরীফ পড়া হইল মাকরুহ, নাম্বার 1। 2 নম্বর হইল হাজাতিল ইনসানি, পসরা পায়খানা হইল মুমিন ইনসানের হাজত, প্রয়োজনীয় জিনিস। ও পসরা হাজাতিল ইনসানি আলমগীরের ইবারত, ও পসরা পায়খানার অবস্থায় গিয়া দুরূদ শরীফ পড়া হইল মাকরুহ, হয় জায়গা 2 জায়গা। ও শাহরাতিল মুবিহ, মাবিহ বা মুবিহ 2 করে পড়তে পারবা। বাজারও গেছেন গরু বেচাত, ছাগল বেচাত, খদু বেচাত, মুরুগ বেচাত, অর্থাৎ বেচা কিনার সময় দুরূদ শরীফ পড়া হইল 3 নম্বর গেল। ওয়াল আসরাতি, আসরা অর্থ জানি আইন চিন রেতে, আমরা দেশ আষাঢ় খাই নানি, ও আষাঢ় খাওয়া হইল আসরা, যেন আষাঢ় খাইয়া হইতে নি আসসালাতু আলাল নবী বা সাল্লাল্লাহু আলাইহি হইবে ওম্মাই গো বা আল্লাহু আকবার, ওটা কিছু হইবে। আষাঢ় খাইয়া পড়ার বাদে আমরা বেশিরভাগ মানুষের মায়া তো মাল লাগি আল্লাহ হই, এর লাগি আমরা হই ওম্মাই গো নানি, ইনো হয়ে যায়নি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ আপনার নামে খাইছি না। ওয়াল আসরাতি, আষাঢ় খাইয়া যখন আপনি পড়বা সিলেটি ভাষায় কইয়ার, বা আপনি যখন গিরি যাইবা উর্দুতে, যখন আপনি মাটিত ফড়ি যাইবা বা উষ্টা খাইবা, আর সিলেটি ভাষা উষ্টা নেই, উষ্টা খাইবা, তখন দুরূদ শরীফ পড়া হইল মাকরুহ, হটা হইল গণ। তাআজ্জুবি, আচানক কোনো শব্দ শোনার লগে লগে আমরা পড়ি আলহামদুলিল্লাহ, না সুবহানাল্লাহ, না পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা শুনলাম, যেমন আমি একটু আগে ভাইলাম, একটু আগে জানলাম,
আমার বাউয়েতে বনো আসেন ও মাত্র প্লেনে আমরা লইয়া আইসে ফ্রান্স থাকি যখন আছো সুবহানাল্লাহ। নিচতলাত একটা রুম দিছেন অজুখানা সহ, দুতলাত একটা রুম দিছেন মুজিব সেন্টার নামে, তিনতলাত তিনটা রুম দিছেন। এখন আমরা কিতা কইতাম? আলহামদুলিল্লাহ কইতাম পারি, সুবহানাল্লাহ কইতাম পারি, আমরা কইতাম নি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। ও তাজ্জুবের খবর যখন আমরা শুনবো, কোনো মরার খবর শুনবো, আমরা পড়িব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও জায়গাত কিতা হইল? দুরূদ শরীফ পড়া মাকরু। এর বাদরটা হইল মনে আছে নি কটা? মাশাআল্লাহ। ওয়াজ্জাবহ, ও ফার্স্ট হইল ওয়াজ্জাবহ। গরু যখন জবাই করতে কইতানি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বা অথবা ইয়া নবী সালাম আলাইকা। ইনা নাইলে পড়িতে বিসমিল্লাহি আল্লাহু আকবার। 6 নম্বর হইল। 7 নম্বর হইল উতাস, হাই দেওয়া, হাসি দেওয়া। হাসি এখন আমরা কই না আলহামদুলিল্লাহ, ইয়ারহামুকাল্লাহ, জাযাকাল্লাহ, ইয়াহদিকুমুল্লাহ। এটা হইল হিকুন জান আপনারা। ও 7 জায়গা দুরূদ শরীফ পড়া হইল মাকরু। কয় জায়গা? 7 জায়গা। এই 7 জায়গা ব্যতীত সব জায়গা দুরূদ শরীফ পড়া জায়েজ। এখন আজানোর আগে হাদিস শরীফও আমরা পাইছি, আমি মুসলা দিয়ার এবং জিম্মাদারি সহকারে দিয়ার ফতোয়া দিয়ার হাদিস শরীফও আমরা পাইছি। রাসূলুল্লাহ ফরমাইছেন আযান যখন শেষ হয় তখন আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা দোয়া পড়ার আগে সল্লু আলাইয়া, এই দোয়ার আগে সল্লু, তোমরা আমার উপরে দুরূদ শরীফ পড়ো। তো আমার উস্তাদ, আমরা উস্তাদ শেখুল হাদিস মরহুম মাগফুর মুহাদ্দিস সাহেব কিবলা হুজুরে ফরমাইছেন ওলা হইব ইজি। যেমন আজানের শেষের অংশ হইল নানি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ নানি, পয়লা হইল আল্লাহু আকবার লেন দি বড়ি ভাই আশহাদু আল্লাহ দুইবার। আচ্ছা আওয়াজ করমু, আওয়াজ মনে করি দিও করিলিম আজান খান থেকে এলো শুনিলটাই তো আইস, শুনিলাও আইস আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজকাল তো ফ্যাশন হয়ে গেছে, ওয়াই যখন এই আজান দেন কিতাবে আসর রক্তর গরফ হয়ে গেল আজান দে যে তাহাজ্জুদের সময় আজান দে মাকি তে হুজুর আজানটা দিলা কেউ তে দিলে আর কে দিলা আর বইয়া আজান এলো বইয়া হেদে বইয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বাদে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুরে আমরা রেগাইছেন লা ইলাহা ইল্লাল্লাহর লগে কইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা ইলা আখির দোয়া। তো দুরূদ শরীফ পড়া হই গেল, দোয়াও হই গেল। রাসূলুল্লাহ ফরমাইন আজানোর বাদে যেন দোয়া করি লইছেন আলহামদুলিল্লাহ এই নি জন্নতি। এখন জন্নতি এখন এই আত তুলিয়া করতায় না ছাড়িয়া কইতায়, যারা আত তুলেন না তারার ফিরসাব। আশরাফ আলী তানবী তান লোকবাসিল হাকিমুল উম্মত ताइन किताब लखसन जे अजान के बाद हाथ उठाकर दुआ करना मसनून है। सुभान আর দরকার নাই এর লাগি এখন পয়েন্ট হইল যে সুন্নত হইল যে আজানোর বাদে ক্বাবলা দুআ বাদাল আজান ক্বাবলা দুআ, আজানোর পরে দোয়ার আগে দুরূদ শরীফ পড়া অগুইল রাসূলুল্লাহ আমরারে শুনাইয়া হিকাইয়া গেছেন। হনা সুবহানাল্লাহ। যদি কেউ আগে ও আইকা আমার পয়েন্ট, যারা আগে ফড়ই তারারে আপনি নাজাইজ কইতে পারতেন না, কারণ 7 জায়গার ভিতরে এই জায়গা পড়ে না। অতএব আপনি বেশ থেকে বেশ কইতে পারেন যে বেদাতে হাসানা উত্তম বেদাত। এর উপরে নাজাইজ ফতোয়া দেওয়ার ক্ষমতা কোনো মানুষ দুনিয়ার জমিনে ফয়দা লইছেন না, আর ফয়দা হইতো না। আমি বুঝাইতে পারছি নি? এর লাগি মাহতারাম হাজিরিনে কেরাম,
আজানোর বাদে আমরা পয়লা আজান দুয়ার আগে দুরূদ শরীফ পড়েন যেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ হইলেও দুরূদ শরীফ হয়ে যায় বা সাল্লাল্লাহু আলাইহি হইলে হয়ে যায়। এর বাদে দোয়া করেন যেন, হাত তুলি দোয়া করেন যেন। কারণ খানায় কাবা আমার পয়েন্ট আইয়ার এর লাগি আমরা রুচি হইল যে জানিয়া বুঝিয়া ফতোয়া দেওয়া। কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি রওয়ায়াত আছে রে ভাই, আনা বুঝিয়া যে মানুষে ফতোয়া দিবা দুজখর খাঞ্চি দি কিয়ামতের ময়দানে জিফরাত ধরি জিফরা কাটা হইব। বুখারী শরীফের রওয়ায়াত, মান আফতা বিগাইরি ইলমিন, যদি ইলম ছাড়া কোনো মানুষে ফতোয়া দেয় যে হে নিজেও গুমরা হয়ে যারা শুনেন এরারও গুমরা বানায়। এর লাগি মুসলিম শরীফের এক হাদিস, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يكون في آخر الزمان دجالون كذابون يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم لا يضلونكم ولا يفتنونكم رواه مسلم। আমার সাহেব কিবলায় বয়ান করতা আর রাসূলুল্লাহ আজ থেকে 1400 বছর আগে ফতোয়া দিয়া গেছেন যে ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুন। আখিরি জামানাত, এখন আমরা আখিরি জামানাত এক গুরু আমার উম্মত হইবা মিথ্যাবাদী দাজ্জাল। দাজ্জালুনা কাযাবুনের মানে হইল হকরে জাহির করতো না, না হকরে জাহির করব, হকরে লুকাইব, না হক জাহির করব। দাজ্জালুনা কাযাবুনা, মিশকাত শরীফে হাদিস আছে দেখলেন যে ইয়াতুনাকুম মিনাল আহাদিসি, আপনার কাছে এমন এমন শব্দ কইব, এমন এমন হাদিস কইব, এমন এমন বাক্য কইব যেটা আপনিও শুনছেন না, আপনার বাপ দাদাও শুনছেন না। ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ, যেটা তুমিও শুনছো না। ওলা আনতুম ওলা আবাউকুম, তোমার বাপ দাদাও শুনছেন না। যখন ইলা ফতোয়া দিব ফা ইয়াকুম ওয়া ইয়াহুম, এরার খান্দাত যাইও না, কথাও শুনিও না। যদি তার কথা না শুনো, খান্দাত যাও না, তে তোমার দলিল নষ্ট করতে পারতো না, ফিতনার মাঝে ফেলাইতে পারতো না, কোনো মুসিবতও তোমার হইতো না। আর অকল মানো যদি গিয়া দুধ মুখ লাগাও তো বেড়া লাগবাইও। এর লাগি সকল মানো দুধ লাগাই না, দুধ খাই না গাই দুধ। রাসূলুল্লাহ ফরমান ফা ইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম রাওয়াহু মুসলিম। এই সমস্ত কথা যখন তুমি তাই শুনবাই, শুনার লগে লগে এর খান্দাতো যাইও না, তার ওয়াজও শুনিও না। যদি শুনোতে তুমি তাইনো গুমরা হইবাই এবং হেও গুমরা হইব, তোমার তান্ডও গুমরা বানাইয়া জাহান্নামে লইয়া যাইব। আল্লাহুম্মা আজরে লানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হইল না তো ইও তো আজও রেজাল্ট নেই, আরো জোরে হাদিস শরীফ নকা। রাসূলুল্লাহ ফরমান মান দাজ্জা বিস সালাতি আলাইয়া দাজ্জাতিল মালাইকাতু ফিস সামাওয়াতিল উলা। আমার উম্মতর মাঝে যে উম্মতে জুরে সুরে দুরূদ শরীফ পড়বা, যখন পড়বা তখন মালায়ে আলাত, আমি আল্লাহর দরবার নূরের ফিরিস্তা হলে গিয়া আল্লাহর দরবার কইবা, আল্লাহ আসিরগঞ্জ আলিয়া মাদ্রাসা মাঠো এশার নামাজের বাদে তোমার হাবিবর উম্মত হলে দুরূদ শরীফ পড়লা, আয় আল্লাহ তুমি তারারে মাফ করি দেও। আল্লাহ লগে লগে তো আমরারে মাফ করিয়ে দিবা। লাগি জুড়ে শুরু পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আশিকানরা পড়েন দুরূদ নবীজির উপরে, আমরা নবীর দান শহীদ জঙ্গে উহুদ ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুহতারাম হাজরিনে কেরাম, আমি আমার সাবজেক্টও আলোচনা করিলে ইয়ার, কারণ আমি আল্লাহর বার থেকে আইছি, আইয়া রেস্ট না নিয়ে আবার আইছি, তো এবার একটু অসুস্থ ভাব লাগে। আলহামদুলিল্লাহ, আমি দুইটা হাদিস আলোচনা করবো। এর বাদে খানায় কাবায় যে আল্লাহর খানায় কাবারে আল্লাহ ওখান থাকি তুলিয়া, মক্কা শরীফ থাকি তুলিয়া আঠাইয়া লইয়া মদিনা শরীফ গিয়া রসুলুল্লাহরে সালাম দিছেন, ও দুই হাদিস কইব। সুবহানাল্লাহ নাই? আমরা তো রসুলুল্লাহরে সালাম করতে কষ্ট হয়। কিয়ামতের ময়দানও খানায় কাবা, আমি আমার কিতাবের লগে এবারতো আছে, আমি খানায় কাবা মক্কা শরীফ থাকি 400 প্রায় 400 উপরে কিলোমিটার হন খানায় কাবা আটি 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 গিয়া রসুলুল্লাহরে কইবা আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। আর এই কিতাব আরো মজার ঘটনা, শরফুল মুস্তাফা কিতাব বার করো, আমি করিলেই আলোচনা হতো বিল। শরফুল মুস্তাফা আল্লামা আবু সাঈদ নিসাবুরি রহমাতুল্লাহ আলাইহি জিলদে আউয়ালের মাঝে লেখছেন, আর আমরা বাড়ির ফুবর বাড়ির মানুষে ওই কিতাব লেখছেন। আমরার বাড়ির ফুবর বাড়ির মানে হইল মাদারিজুন নবুয়ত ভারত হয়ে রাখে। মাদারিজুন নবুয়তের মাঝে লেখছেন হযরতে আব্দুল মুত্তালিব, খাজা আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব খানা কাবার মাঝে ঘুমন্ত অবস্থায়, খানা কাবাত ঘুমন্ত। আব্দুল মুত্তালিব ফরমায়েন, আমি রাত দেখলাম, কুনতু লাইলাতাল বিলাদাতি ইনদাল কাবাতি ফালাম্মা মাদা নিসফুল লাইলি রাআইতুল কাবাতা মালাত ইলা মাকামি ইব্রাহিম। এবারত পড়লাম ও কারণে আমরার মাঝে কিছু মানুষে হইল এবারত ছাড়া খালি ওয়াজ করেন, এবারত শুনো আইস কত বুঝলেনি। আব্দুল মুত্তালিব ফরমায়েন, আমি আব্দুল মুত্তালিব হইয়ার কুনতু লাইলাতাল বিলাদাতি ইনদাল কাবা, আমি খানা কাবার খান্দাখানো ঘুমন্ত অবস্থায় আসলাম। ফালাম্মা মাদা নিসফুল লাইল, রাতকুর শেষ অংশ হওয়ার বাদে আমি সাইয়াদে গিরা আইতুল কাবাতা মালাত ইলা মাকামি ইব্রাহিম। আল্লাহর গড়, খালাগড়, চিনেন আল্লাহর গড়, আল্লাহর খালাগড় উন্দা হইয়া মাকামে ইব্রাহিমের দিকে সজদা কররা। জুড়ে হো না সুবহানাল্লাহ। ওয়া খারাজাত মিনহু সাউতুত তাকবীর হাকাযা আল্লাহু আকবার কাবীরা রব্বি মুহাম্মাদানিল মুস্তাফা আল-আন ক্বাদ তাহহারানি মিনাল আরজাসি ওয়াল আসনাম। আব্দুল মুত্তালিব ফরমাইন, আমি সাইয়া দেখি খানা কাবা উন্দ হয়ে গেছে মাকামে ইব্রাহিমের দিকে, আর অন্ধ হইয়া সজদা কররা। আর খানা কাবার আওয়াজ আল্লাহ জবান খুলি দিলেছেন, হো না সুবহানাল্লাহ। খানা কাবার জবান আল্লাহ খুলি দিলেছেন, খানা কাবার জবান ওর আল্লাহু আকবার কাবীরা, অর্থাৎ আল্লাহ সবচেয়ে বড়। রব্বি মুহাম্মাদানিল মুস্তাফা, মুহাম্মাদর রবর কসম, অর্থাৎ খানা কাবার রবর কসম। জুড়ে হো সুবহানাল্লাহ। রব্বি মুহাম্মাদানিল মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহর রবর কসম, অর্থাৎ খানা কাবার রবর কসম। আল্লাহ আজ খানায় কাবারে, খানায় কাবা হইরা আমি খানায় কাবারে আল্লাহ আজকে 360 বুট তাকি পবিত্র করলাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এদিকে তশরিফ আনছেন, এদিকে এই ঘটনা। ঠিক অবিকাল ও খানায় কাবা মদিনা শরীফ আটি আটি যাইবা, গিয়া কইবা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তার দলিল আমার সামনে কিতাব আদ-দুররুল মানসুর, এই কিতাবের প্রথম জিলদর 329 নম্বর পৃষ্ঠার এবারত পড়িয়ার শুনো। আত-তারগীব আত-তারহিবের মাঝে আনছেন ইমাম দাইলামিয়ে, আখরাজা ইবনু মারদুবিয়ার মাঝে আনছেন ইসবাহানিয়ে,
عن جابر بن عبد الله الأنصاري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم القيامة زفت الكعبة البيت الحرام إلى قبري হযরত জাবির ফরমাইরা যে রাসূলুল্লাহ আমি কেন দেখাই আর আপনারা ইয়াকিন হইতে হলি রাসূলুল্লাহ ফরমাইন ইযা কানা ইয়াউমুল কিয়ামা জাফফাতুর মানে হইল কষ্ট মানে গণ মানে খুব ভিড় করিয়ে দেওয়া জাফফাতিল কাবাতাল বাইতুল হারাম খানা কাবারে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানো খুব গণ অবস্থা হইব না ও সময় আটিয়া দি খানা কাবা যাইবা গিয়া আল্লাহর হাবিবের সামনে কবর গিয়া হইবা ফাতাকুলু আসসালামু আলাইকা ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ খানায় কাবায় গিয়া কইরা আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ হুজুরে জবাব দিরা হুনতানি হুজুরে জবাব দিরা ফাকুলু আমি জবাব দিয়ার হুজুরে কইরা আমি জবাব দিয়ার ওয়ালাইকা সালাম ইয়া বাইতুল্লাহিল হারাম ও আল্লাহর ঘর তোমার সালামের জবাব আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার রওজায় তোর তাকি দিয়া বাদে রাসূলুল্লাহ জিকাইরা ইগু আপনারা খুশনসিব কোন আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ জিকাইলা ও খানা কাবা আপনি যে মক্কার জমিনটা কি আমারে আইয়া সালাম দিরায় আর সালামের জবাব আমি দিয়ার মা সানা বিকা উম্মতি বাদি সুবহানাল্লাহ না মা সানা বিকা উম্মতি বাদি হে খানা কাবা আমি নবীর ইন্তেকালের বাদে আমার উম্মত হলে তোমার লগে কিতা ব্যবহার করছো ও রাসূলুল্লাহর উম্মত হল মাতো না রে রাসূলুল্লাহ জিগাইরা ও খানা কাবা সরাসরি আটি আটি মদিনা শরীফ আইয়া আমার রওজাত আমারে আপনি সালাম দিরা আমি সালামর জবাব দিলাম এখন খানা কাবা আপনারে আমি জিগাইয়ার আমি নবীর ইন্তেকালের বাদে মা সানাউ বিকা উম্মতি বাদি আমি দুনিয়ার জমিন থাকি মানুষের চর্মচক্ষুর আড়াল হওয়ার বাদে আমার উম্মত হলে আপনার গরু আইয়া আপনার লগে কি ব্যবহার করছো অন্য আর হাদিস কই মানুষ ধ্বংস কিলা হয় রাসূলুল্লাহ ফরমাইন ওয়াকাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ আম করিয়ার মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ ওয়া মান তাকাব্বারা ওয়াদাহুল্লাহ যে মানুষে মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ যে মানুষে আল্লাহর লাগি আরেকজন মানুষের কাছে হুরুই যাইব কি হইব সারেন্ডার করব নত হয়ে যাইব আমরা করবো নিয়ে আমি লন্ডন থেকে আইছি আমার 18 গুপুয়া আস্তে আসির খালোর বাজার আমার ও রাসূলুল্লাহ ফরমাইন আমরা ধ্বংস খেনে হই রাসূলুল্লাহ ফরমাইন মান তাওয়াদা লিল্লাহ যে আল্লাহর লাগি একজনের কাছে হুরু হয়ে যাইব রাফাহুল্লাহ আল্লাহ তারে উপরে তুলি লাইবা আর ধ্বংস কিরা হই ওমান তাকাব্বারা আর যার ভিতরে তকব্বুরি আইব ওয়াদাহুল্লাহ আল্লাহ আষাঢ় মারি জমিনের খালর নিচে ফেলাইবা তোর কোন ভাবে তুলতরে ইনটা কি এর লাগি মানুষ ধ্বংস হইন তকব্বুরিয়ে মানুষ আল্লাহর কাছে পছন্দিদা হইন মানুষ যত নত হইবা তত বালা হইব যত বালা ব্যবহার করবা তত বালা হইবা আর যত তকব্বুরি করবা তত আপনি ধ্বংস হইবা সুতরাং বাই হল বাবাও হল রে তকব্বুরি জিনিসটা হইল শয়তানের কাজ আর যত নিচু হইবা এটা হইল আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাজ যেহেতু রাসূলুল্লাহ আল্লাহ ফরমাইন আমি হইলাম রব্বুল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ হইলা রব্বুল আলামিন আর ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আর রাসূলুল্লাহ ফরমাইন আল্লাহ ফরমাইন আমি হইলাম রব্বুল আলামিন আর আমার নবী হইলা রাহমাতুল লিল আর দারমি শরীফের হাদিস ওয়ান নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال
হুজুরে ফরমাইন আনা রাহমাতুন মুহদাতুন, আমার আল্লাহ ফরমাইছেন আমি রহমাতুল লিল আলামিন। হাসাওয়াত রাসূলুল্লাহ ফরমাইন হাসাওয়াত আমি রহমাতুল, আমি হইলাম রহমতর নবী। এর লাগি ভাই হল বাবা হল রে, হুজুরে ফরমাইন যদি তুমি রহমত চাও, কিতা চাও? রহমত চাও, তাহলে রহমত আলীর বাড়ি যাইতে না, তোমার তা কি বয়সে বড় যে মানুষ তার খান্দাত যাইতে। আল্লাহ রাসূলুল্লাহ ফরমাইন আল বারাকাতু মা আকাবিরিকুম, তোমার মাঝে মুরব্বী যে আল্লাহ তান কাছে রহমত ডালিয়া রাখি দিছেন, তান খান্দাত বইলেও আল্লাহ তোমারে রহমত দিবা। আল বারাকাতু মা আকাবিরিকুম, তোমার মুরব্বী যাইনেন খান্দাত বইও বইলেও খামাই যাইব। আর আমরা তো মুরব্বী হলরে খালি ধাক্কা দেই হাসানি না এর লাগি মানুষ ধ্বংস হইন তকব্বুরিয়ে, আর মানুষ সম্মানী হইন মানুষের ইজ্জতে। রাসূলুল্লাহ ফরমাইন মা হালু উম্মতি বাদি, ও খানা কাবা আমার বহুত বুড়া লাগে না, লাগের তো বুড়া লাগলে দোয়া করি যাই। ও খানা কাবা আমার ইন্তেকালর বাদে আপনার ঘর আমার উম্মত হল আইসইন তো বলে আইসইন, এইটা আপনার লগে কি ব্যবহার করছেন? যেমন মৌলানা আব্দুর রউফ এখন ভাইস প্রিন্সিপাল হইছেন, আমার খুশি নানি, আমার ছাত্র। আপনার ফুয়া যে সময় শুনবা মুফাসসির হয়ে গেছেন, একজন মুহাদ্দিস হইছেন, আপনার খুশি লাগবে না? তো রাসূলুল্লাহ জিকাইরা ও খানা কাবা আমি দুনিয়ার জমিনটা কি বিদায় হওয়ার বাদে, যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবটা দেখরা, এর বাদে তাওয়াদু অর্থাৎ ইনকিসারি, নিজেরে ছোটো করিয়া কইরা আমি আওয়ার বাদে আপনার ঘরে যে আমার উম্মত হল আইন, এটা আপনার লগে কিতা ব্যবহার করছে? সুবহানাল্লাহ কইতেন না? মেহমান যখন যাইবা মেজবানোর বাড়ি, মেহমান যত বালা ব্যবহার করবা মেজবানে তত বালা ব্যবহার করবা, আর মেজবানে যত বালা ব্যবহার করবা মেহমান যদি খারাপ হয় কইবা খাম নাই রে থালই গরম নরম হয়ে যায় নানি। তো আল্লাহর নবী জিগাইরা আমার উম্মত হলে কিতা ব্যবহার করছেন, তাই জবাব দিরা খানা কাবায় জবাব দিরা হাদিস শরীফ পড়িয়া হনুকা ফাতাকুলু, আমি কইমু খানা কাবা করে আমি কইয়ার ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদু, শেষ করলাম। মান আতানি, যারা আমার কাছে আইসইন, আমার ঘর আইসইন, ফানা আকফিহি, আমি তারার লাগি যথেষ্ট, ও আকুনু লাহু শাফিয়া, আমার ঘর যারা আইসইন, আমারে যারা তওয়াফ করছইন, শুদ্ধ নিয়ত লইয়া যারা আইসো না যাই আমারে তওয়াফ করছইন, আমি খানায়ে কাবায় তারার লাগি কিয়ামতের ময়দানে শাফাআত করমু। বুঝলানি? সকল নাই, আমিত্ব আলা মানুষের কথা নাই, যারা খানায় কাবাত গিয়া নরম সরম হইয়া, যেমন এক ঘটনা কই, আমি আরো একবার কইছি, 2001 সাল বা 2000 সাল আমরা বেনিবাজারের এক ভদ্রলোক আবদুল্লাহপুর বাড়ি, তাই গেছেন খানায় কাবাত, আমি অবশ্য আল্লাহর বান্দা 1 নম্বর আব্দুল আজিজ গেইটে গিয়া ঢুকছেন নিচফলা, তখন আসিল ঢাকা হোটেল, হোটেল খান্দার তাক্তা, তো গিয়া খানায় কাবাত আল্লাহর গড়লাম, ইয়া কইছে ও আল্লাহ আমারে তোমার গড় দেখাই লাইছেন, আজরাইল লাইছেন। সুবহানাল্লাহ কইতেন আল্লাহ আমি তোমার গড় দেখি লাইছিনি, হইয়া উত্তর একেবারে সেইটির জন্য ও খানায় কাবা কইরা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি ওখান জানাই দিয়ার আমার ঘর যারা আইসইন তারা হুকুক আদায় করিয়া আইসইন, যারা সুন্দরভাবে আমার ঘর রইছেন, বালা আদব কায়দা করছেন, আমি খানায় কাবায় তারার লাগি যথেষ্ট, কিয়ামতের ময়দানে আমি তারারে শাফাআত করমু। আবার খানায় কাবা করে ইয়া রাসূলুল্লাহ মান লাম ইয়াতিনি, আর যারা আপনার ঘর আইসইন না, ও অন্য মশলা আছে, ইয়া রাসূলুল্লাহ ওমান লাম ইয়াতিনি ফাআনতা তাকফিহি ওয়া তাকুনু লাহু শাফিয়া, ইয়া রাসূলুল্লাহ যারা আমার ঘর আইসইন না এরার ব্যাপারে আপনিও যথেষ্ট, কিয়ামতের ময়দানে আপনি তারা শাফাআত খান করিলেন যে। এখন ও হইল পয়েন্ট, সকল নাইব ধনী যে গেছো না তুমি নাই, গরিবর মাঝে যে ব্যক্তি গরিব যাইতে পারছে না আল্লাহর বাড়ি, ও ব্যক্তির লাগি আল্লাহর হাবিবে কিয়ামতের ময়দানে শাফাআত করার কথা খানায় কাবায় আল্লাহর হাবিবরে অনুরোধ করো।
ধনী যে আমার জমি গেলে কি পয়সা কমে যাব, তোমার ব্যাপারে নয়। হাদিস বুঝাইলাম পারছি নি? আরো হাদিস وعن الزهري تكي قال إذا كان يوم القيامة رفعه الله كعبة البيت الحرام إلى بيت المقدس সেম কথাটাও আল্লাহ যে সময় খানা কাবার কিয়ামতের দিন বাইতুল মুকদ্দাসের দিকে লইয়া রওনা হইবা, খানা কাবা আটি আটি যাইবা, সুবহানাল্লাহ জানেন ও সময় ফামাররা বিকবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর কবরের গালায় গালায় যখন যাইবা গিয়া বিল মদিনাতি ফামাররা বিকবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল মদিনাতি, মদিনা শরীফ রাসূলুল্লাহর কবরের খান্দাত গিয়া কইবা ফায়াকুলু আসসালামু আলাইকা ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। খানায় কাবায় রাসূলুল্লাহ জবাব দিবা, কইবা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল ফায়াকুলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইবা ওয়া আলাইকাস সালাম ইয়া কাবাতাল্লাহ। মা হালু উম্মতি, আমার উম্মতের অবস্থা কিতা? খানা কাবা জবাব দিয়ে ওয়াতাকুলু ইয়া মুহাম্মাদু আম্মা মান ওয়াফাদা ইলাইয়া মিন উম্মতিকা ফাআনা আল কাসিমু বিশানিহি। ইয়া রাসূলুল্লাহ, যারা আমার খানা কাবা তাইছইন, আমার খানা কাবারে তাজিম করছইন, যারা আমার খানা কাবার হুকুক আদায় করিয়া আমার ঘর তওয়াফ করছইন, নামাজ পড়ছইন, সব কিছু করছইন, আমি তারার লাগি, আমি খানা কাবাও তারার লাগি যথেষ্ট। বাদর অংশ হইল ওয়াম্মা মান লাম ইয়াফাদ মিন উম্মতিকা ফাআনতাল কায়িমু বিশানিহি। ইয়া রাসূলুল্লাহ, যারা গরীব অবস্থায় আপনার ঘর আইতে পারছে না, এরার লাগি আপনি যথেষ্ট, এরারে কিয়ামতের ময়দানে আপনি শফাআত করুন যেন। এর লাগি ভাই হল গরীব হল বেজারাইও না রে, গরিব হল ভাগ্যবান, যারা রে আল্লাহ গরিব বানাইছেন আপনারা ভাগ্যবান। কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবে আপনারে শাফাআত করবা, আমরারেও করবা। কিন্তু খানা কাবার দা কি বুঝা গেল, এই দুই হাদিসটা কি বুঝা গেল? যারা খানা কাবার যাওয়ার তৌফিক নাই, আফসোস করছেন, এরার লাগি রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে শাফাআত করবা। খানা কাবার হুকুম হইল, ইয়া রাসূলুল্লাহ, আমি হইলাম যারা হুকুক আদায় করিয়া আইছে তারার লাগে আমি যথেষ্ট, আর যারা আইতে পারছে না অভাবের কারণে আপনি নবী খাল তারারে সাহায্য করুন যে। টাইম কি তোরতে ইন্না লিল্লাহ 11:30 ও সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাবগল এক হাদিস পড়িমু। আমি ওয়াজ আরো খতমিল করলাম মানে ই বাকি ওয়াজ হইব 16 তারিখ, খানো হইব 2 তালাক 16 তারিখ। চিননি? চিননাতে চিনিলাম, চিননাতে চিনিলাম। 16 তারিখ মাগরিব থাকি এশার নামাজ পড়ি আমি আলোচনা করবো। আপনারা যাইবানি? আপনার গরু লাগবে, গরু রেডি করেন যেন আমরা হলাই মনে এদিন। আর এশার নামাজের পরে আমি আলোচনা করবো, আজকে যেন শেষ করবো ওখান থেকে শুরু করবো, ঠিক আছে? এক হাদিস আমি তো আয়াত পড়েছিলাম, হিনো গেছি না ইনশাআল্লাহ ও দিন। আমি এক হাদিস কইলাই হযরত আলী তাকি রওয়ায়াত, এটা খুব জরুরি আমার এবারের সামনে। লাম্মা আরাদাল্লাহু আন ইউআল্লিমা রাসূলাহুল আযানা, ও আযানের মাতলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামে ফরমাইন যে হযরত আলী ফরমাইরা আল্লাহ যখন ইরাদা করলা তান হাবিবরে আযান শিখাইতা, ইউআল্লিমা শিখাইতা, তখন আতাহু জিবরাইল আলাইহিস সালাম, আইলা হযরতে জিবরিল আলাইহিস সালাম বিদাব্বা ইউকাল লাহুল বুরাক, এক অর্থাৎ বুরাকের উপরে আইলা সংক্ষেপ। আওয়ার বাদে ফাজাহাবা ইয়ারকাবুহা, আওয়ার বাদে বাক্কা জায়গা আইলা, আইয়া সুন্দর করে বইলা। ফাকাল লাহা জিবরাইল, আমি শর্ট করিয়া জিবরাইল আসকিনি ফাওয়াল্লাহি মা
রাকাবাকে আব্দুন আকরামু আলাল্লাহি মিন মুহাম্মদ তাইন কইরা যে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে সওয়ার হইয়া আইছেন এর চেয়ে বালা আর কেউ নাই জোরে হোক সুবহানাল্লাহ। এর বাদে কইলা রইছে বাদে হাত্তা ইনতাহা সওয়ারি লইয়া লাস্ট সীমানা যখন গেছেন কি ইলাল হিজাব এক হিজাবর পর্দা আল্লাযী ইয়ালির রহমান ফাবাইনামা হুয়া কাযালিক খান্দা লইতে আল্লাহর খান্দা লইলেছেন বুরাক লইয়া জোরে কও সুবহানাল্লাহ। ইয খারাজা মালাকুন মিনাল হিজাবি হিজাবর ভিতর থেকে এক ফেরেশতা বার হইছেন বারাইয়া ফালা ফাকাল আল মালাকু এক ফেরেশতা হিজাবর ভিতরে বার হইছেন বারাইয়া ফালা কাল আল মালাকু আল্লাহু আকবার মাররাতাইন ও আযান রাসূলুল্লাহ শিখাইল আল্লাহু আকবার দুইবার মাররাতাইন فقيل له من وراء الحجاب صدق عبدي أنا أكبر الله أكبر ترجمة هريان فقال الملك الله أكبر فرشتة যখন হিজাব থেকে বাড়ায় আল্লাহু আকবার ইলা فقيل من وراء الحجاب হিজাবর পিছন থেকে একজনে উঠিয়া কইলা সাদাকা আবদি অর্থাৎ আল্লাহ কইরা বান্দা তুমি হাসা কইছো জোরে সুবহানাল্লাহ। এর বাদে বান্দা কইলা সাদাকা আবদি আনা আকবার আল্লাহ বলেন বান্দা তুমি হাসা কইছো আমি সবচেয়ে বড় ثم قال الملك أشهد أن لا إله إلا الله مرتين فقيل له من وراء الحجاب পর্দার আড়াল থেকে আল্লাহ জবাব দেন সাদাকা আবদি লা ইলাহা ইল্লা আনা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই হাসাউ আমি হইলাম একমাত্র আল্লাহ। فقال الملك أشهد أن محمد رسول الله مرتين দুইবার فقيل من وراء الحجاب صدق عبدي খুব খেলা যখন তিনবার দুইবার হইলা লগে লগে আমার আল্লাহ রাব্বুল আলামিন পিছন থাকি ফরমাইলা আহলুস সামিহিম আদম ওয়া নূহ ফায়াউমাইদিন ثم أخذ الملك بيده محمد صلى الله عليه وسلم فقدمه হযরত জিবরিল আলাইহিস সালামে রাসূলুল্লাহর হাত ধরিয়া সামনে রওনা হইলা ফাআমাম্মা আহলুস সামাওয়াতি ফীহিম আদম ওয়া নূহ وفيومئذ أكمل الله لمحمد الشرف على أهل السماوات والأرض বাজার শরীফের মাঝে হাদিস আনছেন যে আল্লাহ রাব্বুল আলামিনে ওই সময় জিবরিলে আল্লাহর হাবিবরে ধরিয়া লইয়া আসমানবাসীর কাছে সারার কাছে গিয়া পরিচয় করাইলা বলে এই নইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আরেকটা কিতাব আছে খাসাইসুল কুবরা জিলদে আউয়ালের 8 নম্বর পেজের মাঝে এই হাদিসটা আনা হইছে। এর লাগি ভাই হল বাবা হল রে আজানের বহু হাদিস আছে বুখারী শরীফ মুসলিম আনছেন আল মুআজ্জিনুন আতওয়ালুন নাস আনাকান ইয়াউমাল কিয়ামা মুআজ্জিন কিয়ামতের ময়দানে লম্বা গর্জনা হইবা তানে দেখি মানুষে রাসূলুল্লাহ দেখি বেহেশত লইয়া যাইবা জোরে হোক সুবহানাল্লাহ। এর লাগি আমি অনুরোধ করি আর আমি লম্বা আলোচনা করতাম না আপনারা প্লিজ আল্লাহর ওয়াস্তে পয়লা নামাজ পড়বা রোজা রাখবা মুরব্বী হলরে সম্মান করবা ছোটরে মহব্বত করবা আর আল্লাহর রহমত পাইতে হইলে অলি আল্লাহর দরবারও যাইবা ইনশাআল্লাহ। অন্য কোনো সময় আলোচনা করতে হইলে আমি আলোচনা করবো।